My dear students, Assalamu alaikum. Welcome to the English first paper class. I am Kausaruddin with you. First of all, Happy New Year to all. My dear students, we know we have this new year in an uncommon situation. Don't worry, we overcome this situation with hope and determination. Okay? My dear students, we know that we are going to start with the new para of unit number 6, lesson number 1 today. We are going to focus on flow chart. Okay. Open your textbook, unit number 6, lesson number 1, and okay, and para number 4. Okay, para number 4. আজকে আমরা ইউনিট 6 লেসন নাম্বার 1 এর 4 নম্বর প্যারা থেকে শুরু করব। ঠিক আছে, 4 নম্বর প্যারা থেকে শুরু করব। আশা করি তোমরা সবাই তোমাদের বই খুলেছো এবং লেসনটা পেয়েছো। চলো শুরু করি। Many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, STIs, including the human immunodeficiency virus HIV. ওকে, চলো ভালো করে বুঝি। মেনি অ্যাডোলেসেন্টস, অনেক কিশোর কিশোরী, যাদেরকে আমরা ইয়ুথ অর টিন বলি, ফেস মুখোমুখি হয় প্রেশার, চাপের, টু ইউজ ব্যবহারের বা ব্যবহার করার অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস অথবা অন্যান্য মাদক গ্রহণের, অ্যান্ড এবং টু ইনিশিয়েট। ওকে, ইনিশিয়েট মানে হচ্ছে আরম্ভ করা, শুরু করা। তারা আমরা লিখতে পারি বিগিন, স্টার্ট। ওকে, তারপর হচ্ছে কমেন্স, COMMENCE, কমেন্স। ওকে, অথবা ইন্ট্রোডিউস লিখতে পারো, INTRODUCE, ইন্ট্রোডিউস। ওকে, তাহলে টু ইনিশিয়েট মানে আরম্ভ করার, সেক্সুয়াল রিলেশনশিপ যৌন সম্পর্ক, ওকে, পুটিং দ্যামসেলভস তাদের নিজেদেরকে রেখে, অ্যাট হাই রিস্ক উচ্চ ঝুঁকিতে, ফর ইন্টেনশনাল ইচ্ছাকৃত, অ্যান্ড আনইনটেনশনাল এবং অনিচ্ছাকৃত, ইনজুরিস ক্ষতি। ঠিক আছে, তাহলে ইন্টেনশনালকে আমরা ডিজায়ার্ড বলতে পারি, DESIRED, ডিজায়ার্ড, অর ইন্টেন্ডেড বলা যায়। সামনে লিখি ইন্টেন্ট, DED, তাহলে INTENDED, ইন্টেন্ডেড অর ডিজায়ার্ড ইচ্ছাকৃত যেটা, ইন্টেনশনাল, অ্যান্ড আনইনটেনশনাল অনিচ্ছাকৃত, ইনজুরিস মানে ক্ষতি। ঠিক আছে, এটাকে উন্ড বলা যায় অথবা হার্ম বলা যায়। ঠিক আছে, আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস, আনইনটেন্ডেড মানে হচ্ছে আনইনটেনশনাল। এই যে আনইনটেনশনাল সিনোনিম ওয়ার্ড, আনইনটেন্ডেড অনিচ্ছাকৃত, প্রেগন্যান্সিস গর্ভধারণ। ওকে, অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস,
তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, যেটাকে সংক্ষেপে STIs বলা হচ্ছে। ওকে, তাহলে যৌনবাহিত রোগ, ইনফেকশাস মানে ইলনেস অর ডিজিজেস, তাহলে যৌনবাহিত রোগ ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস HIV। তাহলে HIV ভাইরাস সহ অন্যান্য যৌনবাহিত রোগ, অনিচ্ছাকৃত গর্ভধারণ, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ক্ষতি, এই ধরনের ঝুঁকিতে তাদেরকে ফেলা হয় বা রাখা হয়। কাদেরকে? কিশোর কিশোরীদেরকে। ওকে, তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝি। মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার, অনেক কিশোর কিশোরী চাপের মুখোমুখি হয় টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস, অ্যালকোহল, সিগারেট অথবা অন্যান্য মাদক গ্রহণের, অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ, এবং যৌন সম্পর্ক শুরু করার। ওকে, এতে করে কি হয়? ফুটিং দ্যামসেলভস, তারা নিজেদেরকে রাখে অ্যাট হাই রিস্ক, উচ্চ ঝুঁকিতে। কিসের জন্য? ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিস, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ক্ষতির। আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস, অপ্রত্যাশিত গর্ভধারণ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, and sexually transmitted infections including the human immunodeficiency virus. ওকে, তাহলে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস এর মতো যৌনবাহিত রোগের উচ্চ ঝুঁকিতে তারা থাকে বা উচ্চ ঝুঁকিতে তাদেরকে ফেলা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা। নেক্সট লাইন, many also experience, many হচ্ছে এখানে সাবজেক্ট, experience হচ্ছে ভার্ব। many বলতে many adolescents, অনেক কিশোর কিশোরী, also experience মুখোমুখি হয়, অভিজ্ঞতা লাভ করে। ওকে, experience, ঠিক আছে। তুমি এখানে সিনোনিম হিসেবে নিতে পারো perceive। ওকে, perceive or ACQUAINT, acquaint, পরিচয় লাভ করে। ঠিক আছে, তাহলে many also experience a wide range of adjustment, a wide range of একটা ফ্রেজ তুমি এখানে লিখতে পারো a variety of, ওকে, adjustment। ওকে, অ্যাডজাস্টমেন্ট বাংলায় যদি বলা হয় এটাকে সমন্বয় বলে। ঠিক আছে, আর একটা সিনোনিম সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডজাস্টমেন্ট মিন্স সমন্বয়, একটা সিনোনিম অ্যাডাপ্টেশন। ওকে, তাহলে মেনি অলসো এক্সপেরিয়েন্স, অনেককেই মুখোমুখি হতে হয় বা অভিজ্ঞতা লাভ করতে হয় বা জ্ঞান আহরণ করতে হয় এ ওয়াইড রেঞ্জ অফ, বিভিন্ন ধরনের, অ্যাডজাস্টমেন্ট সমন্বয়ের, অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, এবং মানসিক স্বাস্থ্য সমস্যা। ওকে, আবার পড়ি। মেনি অলসো এক্সপেরিয়েন্স, অনেক কিশোর কিশোরীদের এক্সপেরিয়েন্স মুখোমুখি হতে হয়, অভিজ্ঞতা লাভ করতে হয় এ ওয়াইড রেঞ্জ অফ, ব্যাপক পরিমাণের বা অনেক অ্যাডজাস্টমেন্ট সমন্বয়ের, অ্যান্ড এবং মেন্টাল হেলথ প্রবলেমস, মানসিক স্বাস্থ্য সমস্যার অভিজ্ঞতা লাভ করতে হয় বা মুখোমুখি হতে হয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট লাইন, বিহেভিয়ার প্যাটার্নস। বিহেভিয়ার প্যাটার্নস, বিহেভিয়ার মানে আচার আচরণ, আর প্যাটার্নস মানে হচ্ছে ধরন।
তাহলে আচার আচরণের ধরন দ্যাট আর স্টাবলিশড, যেটি প্রতিষ্ঠিত হয়। স্টাবলিশড মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, এখানে তুমি VUILD বিল্ড বলতে পারো, ঠিক আছে। দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আচার আচরণের যেই ধরনটা কিশোর কিশোরীর মধ্যে প্রতিষ্ঠিত হয়, সাচেস যেমন দি ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগ, তাহলে ইউজ মানে ব্যবহার, অর অ্যাভয়েডেন্স, অ্যাভয়েডেন্স মানে পরিহার, অ্যাভয়েডেন্স মানে কি পরিহার, ওকে। অ্যাভয়েডেন্স মানে হচ্ছে কি পরিহার, ওকে। তাহলে এটার একটা সিনোনিম নিতে পারো AVERT, অ্যাভার্ট, ঠিক আছে। তাহলে দি ইউজ অর অ্যাভয়েডেন্স ব্যবহার অথবা পরিহার কিসের, অফ ড্রাগস মাদকের, অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং, টেকিং মানে নেওয়া, অর অ্যাবস্টেনিং মানে হচ্ছে বিরত থাকা, বিরত থাকা, এটা একটা সিনোনিম হিসেবে নিতে পারো। REFRAIN, রিফ্রেইন, ওকে, বিরত থাকা। তাহলে দেখো ফ্রম সেক্সুয়াল রিস্ক, তাহলে আবার পড়ছি দেখো, বিহেভিয়ার প্যাটার্নস আচার আচরণের ধরন, দ্যাট আর এস্টাবলিশড যেটা প্রতিষ্ঠিত হয়, ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে, কোন সময়ে, অ্যাডোলেসেন্সের এই সময়ে, হ্যাঁ কি অ্যাডোলেসেন্সের এই সময়ে যেই বিহেভিয়ার প্যাটার্ন আচার আচরণের ধরন প্রতিষ্ঠিত হয়, উদাহরণ দিচ্ছে সাচেস যেমন দি ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস মাদকের ব্যবহার অথবা পরিহার, মাদকের ব্যবহার অথবা পরিহার, অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, এবং যৌন ঝুঁকি গ্রহণ অথবা বিরত থাকা, যৌন ঝুঁকি, সেক্সুয়াল রিস্ক যৌন ঝুঁকি গ্রহণ অথবা বিরত থাকা। এই ধরনের বিহেভিয়ার প্যাটার্নস ক্যান হ্যাভ লং টার্ম নেগেটিভ অ্যান্ড পজিটিভ এফেক্টস অন দ্য ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং। তাহলে কৈশোরকালে কিশোর কিশোরী যে ধরনের বিহেভিয়ার প্যাটার্ন স্টাবলিশড করে নিজের মধ্যে, সেগুলোর উদাহরণের মধ্যে সাচেস যেমন নিয়ে আসছে কি কি, দি ইউজ অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ড্রাগস অর টেকিং অর অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, এগুলো কি হতে পারে, ক্যান হ্যাভ লং টার্ম অর লং লাস্টিং, দীর্ঘমেয়াদী, লং লাস্টিং মানে হচ্ছে কি দীর্ঘমেয়াদী, নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্ট, ইতিবাচক পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে নেতিবাচক প্রভাব থাকতে পারে, ক্যান হ্যাভ থাকতে পারে, লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস প্রভাব থাকতে পারে কিসের উপর, এফেক্টস মানে প্রভাব, অন দ্য ফিউচার হেলথ ভবিষ্যৎ স্বাস্থ্য, অ্যান্ড ওয়েলবিং, ওয়েলবিং মানে কি কল্যাণ, যেটাকে আমরা বেটারমেন্ট বলতে পারি, ওকে। আবার পড়ছি দেখো, বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, আচার আচরণের ধরন যেটা এই সময়ে প্রতিষ্ঠিত হয়, সাচেস যেমন দি ইউজ অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ড্রাগস মাদকের ব্যবহার অথবা বর্জন, অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক অথবা যৌন ঝুঁকি গ্রহণ অথবা বিরত থাকুন, ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্ট থাকতে পারে দীর্ঘমেয়াদী নেতিবাচক অথবা ইতিবাচক প্রভাব, অন দ্য ফিউচার হেলথ ভবিষ্যৎ স্বাস্থ্য, অ্যান্ড ওয়েলবিং এবং কল্যাণের উপর। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ টোটাল কথা হচ্ছে কিশোর কিশোরীরা তাদের কৈশোর বয়সে
যে সমস্ত আচার আচরণ বিল্ড আপ করবে, অর্থাৎ সেই খারাপ যদি হয় সেটার, আবার ভালো যদি হয় সেটার প্রভাব থাকবে ভবিষ্যৎ স্বাস্থ্য অথবা কল্যাণের উপর। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ তুমি এই বয়সে যে জিনিসটা বিল্ড আপ করবা, ভবিষ্যতে তার একটা প্রভাব, হ্যাঁ, খারাপ হতে পারে আবার ভালো হতে পারে, থাকতে পারে ভবিষ্যৎ সময়ের উপর। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট লাইন। ওকে, অ্যাজ আ রেজাল্ট, ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্টস। ওকে, অ্যাজ আ রেজাল্ট, ফলে অ্যাডাল্টস, বয়স্করা বা বয়স্কদের, হ্যাভ, আছে, ইউনিক, অনন্য, ঠিক আছে, ইউনিক অপরচুনিটিস, সুযোগ, স্কোপ, ওকে, টু ইনফ্লুয়েন্স, প্রভাবিত করার, প্রভাবিত করা, ওকে, অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরী অথবা টিনস, ঠিক আছে। তাহলে কিশোর কিশোরীদেরকে প্রভাবিত করার অনন্য সুযোগ আছে কাদের? অ্যাডাল্টসদের, প্রাপ্তবয়স্কদের। অর্থাৎ কিশোর কিশোরীরা তাদের কৈশোরকালে, তাদের বাল্যবেলায় যে সমস্ত ঝুঁকি, যে সমস্ত বিহেভিয়ার প্যাটার্নস ধারণ করে, তার যে ভবিষ্যৎ স্বাস্থ্য অথবা কল্যাণের উপর যেই ঝুঁকি থাকে, পজিটিভ অথবা নেগেটিভ ইফেক্টস থাকে বা থাকতে পারে, সেই জন্য অ্যাডাল্টসরা, প্রাপ্তবয়স্করা কী করে, তাদের উপর, অ্যাডোলেসেন্টসদের উপর ইনফ্লুয়েন্স করার অপরচুনিটি পায়, সুযোগ সুবিধা পায়। আর এক কথায় যদি বলতে যাই, সেটা হবে কিশোর কিশোরীদেরকে প্রভাবিত করার জন্য অনন্য সুযোগ থাকে বয়স্কদের, ঠিক আছে। অর্থাৎ আমি তো আগেই বলেছি তোমাদেরকে, অ্যাডোলেসেন্সের এই সময়ে, বাল্যবেলায় কিশোর কিশোরীরা বিপদগামী হতে পারে, এটা স্বাভাবিক। আর সেই জন্য তোমাদেরকে কি করতে হবে সবসময়, তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তাদের থেকে যে কোনো ব্যাপারে তোমরা কি করবে, সাজেশন নিবে, ঠিক আছে, যাতে তোমাদের ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হয়। ওকে, তাহলে চলো আজকে আমরা ফ্লো চার্টের উপর একটা ফোকাস আছে, আমরা ফ্লো চার্টটা দেখি আজকের এই প্যারার উপর, যতটুকু আলোচনা করেছি সেটার উপর। ওকে, লেটস সি। দেখতে পাচ্ছ, আজকে আমরা যে প্যাসেজটা এখন কিছুক্ষণ আগে আলোচনা করেছি, সেটা আমরা একটু কোয়েশ্চেন নাম্বার 2-তে আসবে ফ্লো চার্ট হিসাবে, এই যে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে কোয়েশ্চেনটা ভালো করে পড়ি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি। আমরা প্যাসেজটা খুব কেয়ারফুলি পড়েছি, আর তোমরাও ভালো করে দেখবে। অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং। এরপরে আমাদের এই অংশটা, যেটা এই কালারের কালি দিয়ে লেখা আছে, সেটা ভালো করে পড়বো। আমাদের ফ্লো চার্টে যে পয়েন্টগুলো তোমাদেরকে বক্সের মধ্যে লিখতে হবে, সেটা কিসের উপর ভিত্তি করে? এটা, দি প্রবলেমস দ্যাট মেনি অ্যাডোলেসেন্টস ফেস, ঠিক আছে, সমস্যা যেগুলো অনেক কিশোর কিশোরী সম্মুখীন হয়, ঠিক আছে। এই অংশটাকে আমাদের মাথায় রেখে ফ্লো চার্টটা কী করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি। আমরা প্যাসেজটা পড়েছি কিছুক্ষণ আগে, ঠিক না? অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং। এরপর থেকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে দি প্রবলেমস দ্যাট মেনি অ্যাডোলেসেন্টস ফেস। এই পয়েন্টটা দিয়ে আমরা বক্সটা কমপ্লিট করব। অর্থাৎ কিশোর কিশোরীরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলো নিয়েই আমরা ফ্লো চার্ট শেষ করব। এই 5টা বক্স খালি আছে, সেই 5টা বক্সে লিখব। তা আমরা একটু পড়ে যাচ্ছি। Many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs, and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, STIs,
including the human immunodeficiency virus. Many also experience a wide range of adjustment and mental health problems. Behavior patterns that are established during this period, such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long lasting negative and positive effects on the future health and well being. As a result, adults have unique opportunities to influence adolescence. Okay, আমরা এখানে অ্যাডোলেসেন্সর যে সমস্ত সমস্যায় পড়ে অথবা যে সমস্ত সমস্যার মুখোমুখি হয় সেই ব্যাপারগুলো কিন্তু এখানে দেখেছি, পড়েছি। ঠিক আছে, আমাদেরকে একটা করে দিয়েছে ওরা নাম্বার 1, সেটা হচ্ছে কি টু ইউজ অ্যালকোহল অ্যান্ড আদার ড্রাগস। টু ইউজ অ্যালকোহল অ্যান্ড আদার ড্রাগস। ওকে, তাহলে আমরা পাশাপাশি আমাদের খাতায় জায়গা থাকবে না, আমরা কি করব, উপর থেকে নিচের দিকে বক্সগুলোকে লিখব, মাঝখানে তীর চিহ্ন দিয়ে কি করে দিব, ডিনোট করে দিব, নির্দেশ করব। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে বক্স করব না, আমি এখানে নাম্বার 2তে 2 নম্বর বক্সে কি হবে সেটা লিখব, 3 নম্বর বক্সে কি হবে সেটাও লিখব, 4 নম্বরও লিখব, 5, 6 এভাবে করে আমি লিখে যাব। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, বক্স করবে। ওকে, প্রথমটা লিখে তারপরে বাকিগুলো উপর থেকে নিচের দিকে সাজাবে। তাহলে চলো, আমাদের এখানে বক্সের মধ্যে প্রথম বক্সের মধ্যে যেটা দিয়েছে টু ইউজ অ্যালকোহল অ্যান্ড আদার ড্রাগস, এই যে এখানে পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাডোলেসেন্সটা কি হয়, মুখোমুখি হয় অ্যালকোহল, সিগারেটস আর আদার ড্রাগস, অন্যান্য মাদক ব্যবহারের। ঠিক আছে, এরপরে আরও তারা মুখোমুখি হয় কি টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস। ঠিক আছে, যৌন সম্পর্ক শুরু করার। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি টু ইনিশিয়েট সেক্সুয়াল relationship. Okay, relationships. Okay, এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি পুটিং themselves at high risk। ঠিক আছে, তাহলে আমরা এই পুটিংটাকে ইনফিনিটিভ করে দিই, অর্থাৎ আগে টু নিয়ে আসি এবং ভার্বে বেস ফর্ম করি। টু ফুড themselves at high risk of various diseases। তাহলে এটার বাংলা দাঁড়ালো বিভিন্ন রোগে তারা নিজেদেরকে উচ্চ ঝুঁকিতে রাখে। ঠিক আছে, তারপর দেখো, এরপর আমরা পাই, দেখো লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস, এটা লেখা যায়। তাহলে এটাকে কীভাবে লিখব, টু এক্সপেরিয়েন্স ওকে আনইনটেন্ডেড pregnancies। okay, unintended pregnancies। okay, next one, এরপরে আমরা মেন্টাল হেলথ প্রবলেমকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে টু ফেস মেন্টাল হেলথ প্রবলেম as problems। ওকে, এরপর আমরা যেটাকে লিখতে পারি সেটা হচ্ছে
লাস্ট ওয়ান, টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। ঠিক আছে, তাহলে এটাকে কীভাবে লিখি দেখো, নাম্বার 6-এ, টু গেট ইনফ্লুয়েন্স, ওকে, ফ্রম অ্যাডাল্টস। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা তোমার ফ্লো চার্টগুলোকে শেষ করতে পারি।